আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের 15 পৃষ্ঠার ইউনিট 2 লিটল থিংস। লিটল অর্থ ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র, থিংস অর্থ বিষয়। লিটল থিংস অর্থ ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়। 2.1 আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর দেওয়া, দ্য ফলোয়িং মানে অনুসারে, কোশ্চেন্স অর্থ প্রশ্নগুলো, ইন পেয়ার্স অর্থ জোড়ায়, পেয়ার্স অর্থ জোড়ায়, জোড়ায় নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এ, হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম। হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি, হেল্প মানে সাহায্য করা, ইউর অর্থ তোমার, প্যারেন্টস অর্থ পিতামাতা বা বাবা মা, অ্যাট হোম মানে বাড়িতে। হাউ ডু ইউ হেল্প তুমি কিভাবে সাহায্য করো ইয়োর প্যারেন্টস তোমার পিতামাতাকে বা বাবা মাকে, অ্যাট হোম বাড়িতে। তুমি বাড়িতে তোমার বাবা মাকে কিভাবে সাহায্য করো। ডাজ দ্য মেক ইয়োর অর দেম হ্যাপি। সেটি কি তোমাকে অথবা তাদের খুশি করে। বি, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু টু মেক ইউর ব্রাদার্স সিস্টার্স ফ্রেন্ড হ্যাপি হোয়েন দে আর স্যাড। হোয়াট ডু ইউ ইউজুয়ালি সাধারণত কিভাবে বা তুমি কি করো, ডু ইউ মেক ইউর অর্থ তোমার, ব্রাদার অর্থ ভাই, সিস্টার বোন, ফ্রেন্ড বন্ধু, হ্যাপি মানে খুশি, হোয়েন মানে যখন, দে মানে তারা, আর স্যাড স্যাড অর্থ বিমর্ষ বা দুঃখী। যখন তোমার ভাই বোন বন্ধু বিমর্ষ থাকে বা দুঃখী থাকে তখন তাদের খুশি করার জন্য তোমার সাধারণত কী করো তুমি। সি, ডু ইউ ফিল হ্যাপি হোয়েন দে বিকম হ্যাপি। ফিল মানে অনুভব করা, হ্যাপি মানে সুখী, হোয়েন মানে হচ্ছে যখন, দে মানে তারা, বিকাম হ্যাপি হ্যাপি মানে সুখী। তো তারা সুখী হলে তুমি কি খুশি অনুভব করো। ডি, হ্যাভ ইউ এভার বিন অন এ রোড ট্রিপ। হ্যাভ ইউ এভার মানে কখনো, এভার মানে কখনো, রোড ট্রিপ অর্থ গাড়িতে চড়ে পাহাড়ে যাওয়া এমন কিছু বোঝায়। তো হ্যাভ ইউ এভার বিন অন এ রোড ট্রিপ, তুমি কি কখনো গাড়িতে চড়ে পাহাড়ে গিয়েছো। ই, হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি নিউ প্লেস, হাউ ডিড ইউ ফিল দেন। হ্যাভ ইউ এভার এভার মানে কখনো, ভিজিটেড ভিজিট অত পরিদর্শন করা, ভিজিটেড অত পরিদর্শন করা, এনি মানে কখনো, এনি মানে অন্য কোনো, নিউ অর্থ নতুন, প্লেস অর্থ স্থান বা জায়গা। হাউ ডিড ইউ ফিল দেন, ফিল মানে অনুভব করা, দেন মানে তখন। তুমি যখন নতুন কোনো জায়গা বা স্থানে পরিদর্শন করো তখন, হাউ ডু ইউ ফিল দেম, তুমি তখন কেমন বোধ করেছিলে। চলো আমরা এর উত্তরটি দেখে নেই। স্টুডেন্ট অন, হেই হোয়াটসঅ্যাপ। হেই অর্থ হেই, হোয়াটসঅ্যাপ মানে কি খবর। হোয়ার হ্যাভ ইউ বিন, তুমি কোথায় ছিলে। স্টুডেন্টও, উইল আই ওয়াজ অ্যাট হোম, আমি আসলে বাড়িতে ছিলাম। বিজি অর্থ ব্যস্ত। স্টুডেন্ট অন, ডু ইউ ওয়ার্ক অ্যাট হোম, হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম। ডু ইউ ওয়ার্ক অ্যাট হোম, তুমি কি বাড়িতে কাজ করো। হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম, তুমি বাড়িতে তোমার বাবা মাকে কিভাবে সাহায্য করো। স্টুডেন্ট 2, আই হেল্প মাই ফাদার ইন দ্য গার্ডেন,
অ্যান্ড মাই মাদার ইন দ্য কিচেন আফটার ইটিং। আমি বাবাকে বাগানের কাজে এবং মাকে খাওয়ার পর রান্নাঘরে সাহায্য করি। এখানে গার্ডেন অর্থ বাগান করা, কিচেন অর্থ রান্নাঘর, আফটার মানে পরে, ইটিং মানে খাওয়ার পরে মাকে রান্নাঘরে সাহায্য করি। তো এইখানে এ নাম্বারের উত্তরটা এই পর্যন্ত দিলে হয়ে যাবে এইখান থেকে। তারপরে হচ্ছে স্টুডেন্ট অন ডাজ দ্যাট মেক ইউর অর দেম হ্যাপি। ডাজ দ্যাট মেক ইউ অর দেম হ্যাপি, সেটা কি তোমাকে এবং তাদের খুশি করে? ইয়েস, দ্যাট মেক্স অল অফ আস হ্যাপি অ্যান্ড আওয়ার বন্ড স্ট্রঙ্গার। আস মানে আমাদের, বন্ড অর্থ শক্তিশালী বা বন্ড অর্থ হচ্ছে বন্ধন, আর স্ট্রং অর্থ দৃঢ় বা শক্তিশালী। তো হ্যাঁ, সেটি আমাদের সবাইকে খুশি করে এবং আমাদের বন্ধনকে আরও দৃঢ় বা শক্তিশালী করে। তারপর এইটা দেবে হচ্ছে এ নাম্বারের দ্বিতীয় অংশ এইটুকু, আর এ নাম্বারের প্রথম কোশ্চেনের উত্তরটা হচ্ছে এইটুকু। তারপর আই হ্যাভ এ বন্ড উইথ মাই ফ্যামিলি টু স্পেশালি উইথ মাই সিস্টার। বন্ড অত বন্ধন, উইথ মানে সাথে, মাই মানে আমার, ফ্যামিলি অত পরিবার, টু মানে আমার, এখানে ও বোঝায়। তো এখানে মাই ফ্যামিলি টু অত আমারও পরিবারের সাথে, স্পেশালি অত বিশেষ, উইথ মাই সিস্টার, উইথ মানে সাথে, মাই মানে আমার, সিস্টার মানে বোন, আমার পরিবারের সাথে বিশেষ করে আমার বোনের সাথে বন্ধন আছে। হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু হোয়েন ইউ ফাইন্ড হার স্যাড। তাকে বিমর্ষ দেখলে তুমি সাধারণত কি করো? আই ট্রাই টু মেক হার লাফ। ট্রাই মানে চেষ্টা করা, লাফ মানে হাসা, আমি তাকে হাসানোর চেষ্টা করি। আই ডু সাম ফানি থিংস অর টেক হার আউট ফর এ ওয়াক। সাম অর্থ কিছু, ফানি অর্থ মজা, থিংস অর্থ বিষয়, টেক হার আওয়ার ফর এ ওয়াক, ওয়াক অর্থ বেড়াতে যাওয়া বা হাঁটতে যাওয়া নিয়ে কিছু গল্প, মজার গল্প শেয়ার করে। তো এখানে সাজে বলে সাধারণত আমি মজার কিছু করি অথবা ওকে নিয়ে বাইরে বেড়াতে যাই। স্টুডেন্ট টু অ্যান্ড ডু ইউ ফিল হ্যাপি হোয়েন শি বিকামস হ্যাপি। অ্যান্ড মানে এবং, ফিল মানে অনুভব করা, হ্যাপি মানে খুশি, হোয়েন অর্থ যখন, বিকামস হ্যাপি, হ্যাপি অর্থ সুখে, আর সে খুশি হলে কি তুমিও খুশি অনুভব করো? এটা হচ্ছে প্রথমটা, আই ট্রাই টু মেক এ লাফ, এটা হচ্ছে বি নাম্বারের অ্যান্সার। তারপর অফকোর্স আই ডু উই লাভ ইচ আদার। অফকোর্স মানে অবশ্যই, আই ডু আমি খুশি হই, উই লাভ ইচ আদার আমরা পরস্পরকে ভালোবাসি। নাও টেল মি এখন বলো, হ্যাভ ইউ এভার বিন এ রোড ট্রিপ টু দিস হিলস। এখন বলো তুমি কি কখনো গাড়িতে চড়ে পাহাড়ে গিয়েছো? হিলস অর্থ পাহাড়। স্টুডেন্ট অন নো আই হ্যাভেন্ট, হ্যাভ ইউ। নো তো না, যায়নি, তুমি গিয়েছো, হ্যাভ ইউ মানে তুমি গিয়েছো। তো এইটা হচ্ছে সি নাম্বারের অ্যান্সার।
এইটুকু হচ্ছে সি নাম্বার অ্যান্সার। তারপর স্টুডেন্ট ওই ইয়েস আই হ্যাভ, আমি গিয়েছি। অনস আই ওয়েন্ট টু বান্দরবন বাই বাস, একবার আমি বাসে চড়ে বান্দরবন গিয়েছিলাম। ইট ওয়াজ ভেরি এক্সাইটিং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস, অর্থ উত্তেজনাকারক, আর এক্সাইটেড অর্থ রোমাঞ্চকর। একবার আমি বাসে চড়ে বান্দরবন গিয়েছিলাম, সেটি ছিল উত্তেজনাকর এবং রোমাঞ্চকর। I have been a dream of visiting the hills whenever I can. সময় পেলে পাহাড়ে বেড়ানোর ইচ্ছে আছে। Have you ever been Coxbazar or any other sea beaches? তুমি কি কখনো কক্সবাজারে বা অন্য কোনো সমুদ্র সৈকতে গিয়েছো? Yes, Last year I went to কক্সবাজার with my parents. হ্যাঁ, আমি গত বছর আমার বাবা মায়ের সাথে কক্সবাজার গিয়েছিলাম। এটা হচ্ছে ই নাম্বারের অ্যান্সার। হাউ ডিড ইউ ফিল দেম? তুমি তখন কেমন বোধ করেছিলে? আই ফিল্ড ইমাজিং, আমি চমৎকার বোধ করেছিলাম। ইমাজিং অর্থ চমৎকার। This beach, the marine drive, the shops, the restaurant, the chandar gari, everything was wonderful. মেরিন ড্রাইভার অর্থ, মেরিন অর্থ পাহাড়, ড্রাইভার অর্থ চালক, পাহাড়ের চালক। দ্য শপ, শপ অর্থ দোকান, আর হচ্ছে রেস্টুরেন্ট অর্থ রেস্তোরাঁ, চাঁদের গাড়ি অর্থ চাঁদের গাড়ি, এভরিথিং মানে সব কিছু, ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর। আমি চমৎকার বোধ করেছিলাম তখন মেরিন ড্রাইভার বা পাহাড়ির চালক, দোকানপাট, রেস্তোরাঁ, চাঁদের গাড়ি সব কিছুই বিস্ময়কর ছিল। এটা হচ্ছে ই নাম্বারের শেষের অংশের অ্যান্সার। স্টুডেন্ট 2, আই ওয়ান্ট টু গো দেয়ার টু, থ্যাঙ্কস অ্যাওয়ে, আমি সেখানে যেতে চাই। যাই হোক, তোমাকে ধন্যবাদ। অ্যাওয়ে মানে যাই হোক। এবার আমরা 16 পৃষ্ঠা যে কবিতার মতো যে এগুলো দেওয়া আছে ড্যাশ পূরণ, এগুলো আমরা পূরণ করব। চলো আমরা নমুনা ছকের অ্যান্সারটি দেখে নিই। লিটিল ড্রপস অফ ওয়াটার, লিটিল অর্থ ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট, ড্রপস অফ ওয়াটার বিন্দু বিন্দু জল, লিটিল গ্রেইনস অফ স্যান্ড ছোট ছোট বালুকণা, তো ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল। মেক দ্য মাইটি অফ অশান, মেক গড়ে তোলে, মহাদেশ, অ্যান্ড দ্য প্লেজেন্ট ল্যান্ড অত সাগর অতাল। তো এখানে দেখো, এখানে ড্যাশ পূরণে হবে স্যান্ড, আর এখানে ড্যাশ পূরণ হবে ল্যান্ড। দোস দ্য লিটিল মিনিটস, দোস অর্থ মুহূর্তে, নিমিষ কাল। হাম্বল দো দে বি, তুচ্ছ পরিমাপ, মেক দ্য মাইটি এজ, গড়ে যুগ যুগান্তর। অফ ইন্টারনিটি, অনন্ত মহান। তো এখানে লিটেলের নিচে দাগ হবে, এখানে মেকের নিচে দাগ হবে, মানে এগুলো অ্যান্সার, এগুলো ড্যাশ পূরণে তোমরা বসায় নিও। লিটিল ডেজ অফ কাইন্ডনেস, প্রিয়ত করুণার দান, কাইন্ডনেস অর্থ দয়ালু বা করুণার। লিটিল ওয়ার্ডস অফ লাভ, স্নেহের পূর্ণ বাণী। মেক আওয়ার আর্থ
অ্যান্ড ইডেন। এই ধরায় স্বর্গ সুখ, লাইক দ্য হ্যাভেন অ্যাভব। নৃত্য দেয় আনি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।